অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে যে সোনা ডয়ার থেকে একটা ছুরি বের করে এবং সেই ছুরিটা নিয়ে রেগে রুডিকে মারার জন্য তেড়ে যেতে চায়। রূপা আটকায় কিন্তু কোনো কথাই শোনে না। সোনা যখন বাড়ি থেকে বেরোতে যায় তখন দীপ গিয়ে বলে, প্লিজ সোনা দিদি ভাই তুমি বাড়ি থেকে বেরিও না। ওরা তো এটাই চায়, তুমি যদি রাগ করে রুডিকে মারতে যাও তাহলে তুমি ফেঁসে যাবে দিদি ভাই, তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। তুমি কেন বুঝতে পারছো না? তুমি কি চাও সারা জীবনটা জেলে কাটাতে? এরপর সোনা কান্না করে আর বলে যে রুডি আমার সাথে কেন এমন করলো বল না দাদা ভাই। অন্যদিকে দেখা যায় যে উর্মি কুন্তলাকে ফোন করে জানতে চায় রুডি বেঁচে আছে কিনা। তখনই সেখানে জয় যায় এবং কুন্তলার সাথে কথা বলতে দেখে ফেলে আর রুডি বেঁচে আছে কিনা এই কথা শুনতেও বলতে শুনে ফেলে। প্রচণ্ড ক্ষেপে গিয়ে জয় উর্মিকে বলে, তোমাকে এবার আমি ডিভোর্স দেবো। অপরদিকে দেখা যায় যে সূর্যের রুমে ঘুমিয়ে থাকে দীপা। তখন সূর্য যায় এবং চেঞ্জ করতে থাকে। তখনই সূর্য উদ্গ্রীব হয়ে বলে যে এ কি দীপা ম্যাম, আপনি এখানে? আমি চেঞ্জ করছি, আপনি দেখছেন? ছি ছি, আপনি এ ঘরে কি করছেন? আমি বিবাহিত, আমার স্ত্রী আছে। ছি, আমার স্ত্রী দেখলে কি ভাববে? দীপা সূর্যকে বলে, তাহলে আপনার মনে পড়েছে আপনার স্ত্রী আছে? আপনার স্ত্রীর নাম কি? সূর্য বলে, কেন দীপা? নাম শুনে দীপা চমকে যায় এবং রূপাও দরজায় দাঁড়িয়ে চমকে যায় এবং ভাবে যে তার বাবার হয়তো সবকিছু মনে পড়ে গেছে। কিন্তু সূর্য দীপাকে বলতে চায় যে দেখুন, আপনার নামও দীপা, আমার স্ত্রীর নামও দীপা, কিন্তু আপনারা দুজন আলাদা মানুষ। আমার স্ত্রী আপনার মতো শাড়ি পরে না, সালোয়ার কামিজ পরে। হয়তো আমার স্ত্রী কোথাও এক জায়গায় আছে, হয়তো আমার কাছে পরে ফিরে আসবে, আমি তাকে খুঁজে পাচ্ছি না। প্লিজ আপনি এভাবে যখন তখন আমার রুমে আসবেন না, আমার স্ত্রী দেখে খারাপ ভাববে। এরপর দেখা যায় যে সূর্য বেডে শুয়ে থাকে এবং দীপাও তার পাশে শুয়ে থাকে। সূর্য দীপাকে পাশে দেখে খুবই রেগে যায় এবং বলে, প্লিজ আপনি এ ঘরের থেকে চলে যান, আপনি এ ঘরে কেন শুয়ে আছেন? ঠিক তখনই উর্মি গ্লাসে শরবতে ওষুধ মিশিয়ে নিয়ে আসে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।